ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সবাইকে স্বাগত ক্যান্ডেল স্টকসের তরফ থেকে। তো দেখে নেব কালকের মার্কেট কি হতে পারে। আজ আবার একটা কনসলিডেশন ডে আমরা দেখলাম, আবার একই রকম একই রেঞ্জের মধ্যে মার্কেট থাকলো। আমরা এক্সপেক্ট করেছিলাম অন্তত ব্যাঙ্ক নিফটি কিছু মোমেন্টাম দিতে পারে। নিফটির এক্সপায়ারি ছিল আজ, তো সমস্ত কিছু দিক দিয়ে সিইপি আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে সি বা পি ন্যাকেট বাই বা সেল করো না, বিকজ এই জায়গাতে একটু প্রবলেম আছে। তো আমরা দেখে নেব নিফটি ব্যাংক প্রথমেই। চলো, নিফটি ব্যাংক কোথায় ওপেন হয়েছে। নিফটি ব্যাংক একটা গ্যাপ আপ ওপেনিং দিয়েছে অ্যারাউন্ড 56,000। ওকে, 56,000 ওপেন দেওয়ার পর মার্কেট সিঙ্গেল ক্যান্ডেল ফার্স্ট 2-3 মিনিটের মধ্যেই মার্কেট কোথায় এসেছে 55,730-40 কাছে। তো এখানে একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়ে মার্কেট ওপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু একই লেভেলে আগের দিনের যে লেভেলটা ছিল 55,934 এই লেভেল থেকে মার্কেট আবার রিটার্ন করেছে। ঠিক আছে, এখান থেকে মার্কেট রিটার্ন করে আজকের যা হাই ছিল এবং আজকের যা লো ছিল ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লো এই জিনিসটাকে ব্রেক করে সাস্টেন করতে পারেনি মার্কেট। তো আবার একটা আমরা কি দেখেছি, আবার একটা সাইডওয়েজ মার্কেট। ওকে, তাহলে নেক্সট আমাদের ট্রেড প্ল্যান কী হতে পারে। মার্কেট কি ব্লাস্ট করবে এখান থেকে? মার্কেট দেখো, মার্কেটের কিছু কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো যদি আমরা ফলো করি, লাইক মার্কেটের মধ্যে একটা জোন ক্রিয়েট হয়েছে, নিফটি ব্যাংকে একটা জোন ক্রিয়েট হয়েছে, এই একটা জোন ক্রিয়েট হয়েছে। ওকে, জোনটা কত থেকে কত? 55,580 থেকে 56,100। ওকে, এই জোনের মধ্যে যতদিন ট্রেড করবে ততদিন আমাদের কোনো বড় মুভমেন্টাম আমরা দেখতে পাবো না। হ্যাঁ, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি সেল অন টপ, ওকে, আর বাই অন ডিপ। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি ফলো করে আমরা এখন চলতে পারি। আদারওয়াইজ আমরা অপশানের ক্ষেত্রে হেজিং করতে পারি। ওকে, অপশান বা ফিউচারের ক্ষেত্রে হেজিং করতে পারি। হ্যাঁ, আমরা হেজ পজিশান নিয়ে চললে আমাদের আলটিমেটলি প্রফিট হবে। ওকে, তো যতক্ষণ না পর্যন্ত এদিকে 56,100-এর ওপরে বা 55,500-600-এর নিচে নামছে, ততদিন মার্কেটে আমরা একটা বড় মোমেন্টাম দেখতে পাবো না। তো তাহলে ততদিন পর্যন্ত আমাদের সেল অন টপ অ্যান্ড বাই অন ডিপ এই স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। ওকে, তাহলে দেখে নিই কাল মার্কেট কীরকমভাবে মুভমেন্ট করতে পারে। তো মার্কেট দেখো একটা কনসলিডেশন রেঞ্জে ছিল, ফেজে ছিল। এই ফেজে এই একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে। ওকে, 55,600, 580-600 থেকে একটা 55,934 বা 56,000 পর্যন্ত একটা 500 পয়েন্টের রেঞ্জ ক্রিয়েট হয়েছে। ওকে, তো কাল যদি মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন খোলে তাহলে আবার মার্কেট ট্রাই করবে ওপরের দিকে যাওয়ার। ওকে, বা যদি এখান থেকে ফ্ল্যাট খোলে মার্কেট আবার একটা রেঞ্জ বাউন্ড মার্কেট ক্রিয়েট করবে। যতক্ষণ না পর্যন্ত এদিকে 55,580 ব্রেক করছে ইন ডাউন সাইড, ততক্ষণ পর্যন্ত আমাদের হেজ পজিশান, আদারওয়াইজ কোনো রকম পজিশান না নিয়ে চলতে হবে। আর যদি ওপরের দিকে 56,100 ব্রেক করে, যেটা দেখাচ্ছে তো ইম্পসিবল, বাট মার্কেট ইজ সুপ্রিম, মার্কেট যা কিছু করতে পারে। ওকে, যদি ওপর সাইডে ব্রেক করে তাহলে আমরা সেই অ্যাকর্ডিংলি প্ল্যান করব কালকের জন্য। তাহলে মার্কেট যদি ইনকেস গ্যাপ আপ ওপেন হলো, ধরো 56,100 এই আশেপাশে ওপেন হলো, তো এই আশেপাশে ওপেন হলে মার্কেট কিন্তু প্রথমে একটা সেল অফ দেখতে পাবো আমরা। ঠিক আছে, প্রথমে একটা রিভার্সাল আসবে, তারপর মার্কেট আবার গিয়ে ট্রেন্ডিংয়ের দিকে মুভমেন্ট করতে পারে। তো কাল সপ্তাহের শেষ দিন, কাল একটা ডিসাইসিভ হতে পারে যে নেক্সট উইক কীভাবে মুভমেন্ট করবে, আদারওয়াইজ কাল কীভাবে মুভমেন্ট করে সেই জিনিসটা দেখার আছে। তো একমাত্র আমাদের এখান থেকে একটাই সিনারিও ক্রিয়েট হয়, যদি মার্কেট ওপরে খোলে তাহলে আমরা ফার্স্ট হাফ আমরা সেলের জন্য প্রিপারেশান নেব এবং সেকেন্ড হাফ আমরা একটা রিভার্সালের জন্য প্রিপারেশান নিতে পারি। ওকে, তাহলে আমাদের ইম্পর্টেন্ট লেভেলগুলো কি, 56,100 ওপরের লেভেলে, আর 55,934। ওকে, ওপরের লেভেলে। নিচের লেভেলে কী কী আছে, 55,733, 55,580। ওকে, তো এই লেভেলগুলো রয়েছে। আর 56,000-এও যেহেতু মার্কেট ওপেন হয়েছে, তো এটাও একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে, তো এখান থেকেও মার্কেট একটা টার্ন অ্যারাউন্ড বা একটা কনসলিডেশন ফেজে যেতে পারে। তো চলো আমরা এবার নিফটি দেখে নিই। মার্কেট দেখো, মার্কেট কি করে, মার্কেট অল টাইম তোমাকে স্কোপ দেয়। মার্কেট খুব সুন্দর স্কোপ দিয়েছিল গতকাল। দেখো গতকালের নিফটির মার্কেট দেখো, নিফটি খুব সুন্দর স্কোপ দিয়েছিল, কিন্তু আজ সেখানে নিফটি পুরো একটা কনসলিডেশন ফেজে চলে গেছে। ঠিক আছে, তো চলো নিফটি দেখে নিই আমরা, নিফটিতে কী হতে পারে বা কোথায় মুভমেন্ট করতে পারে। দেখো নিফটিও সেম হয়েছে, যেখানে মার্কেট ওপেন হয়েছিল লাইক এই লেভেলে, মানে 25,142। ওকে, 140 লেভেলে যেখানে মার্কেট ওপেন হয়েছিল, ওখানে তো টাচ করেছে, একবার টাচ করেছে, দুবার টাচ করেছে, কিন্তু ওই লেভেলটা ব্রেক করতে পারেনি। ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যান অফ অ্যাকশান কী হওয়া উচিত, আমাদের কীরকম প্ল্যান নিয়ে এগিয়ে যাওয়া উচিত। তো আমাদের ফার্স্ট প্ল্যান যেটা হওয়া উচিত,
যদি মার্কেট এখান থেকে ফ্ল্যাট খোলে, ওকে, এখান থেকে যদি মার্কেট ফ্ল্যাট খোলে, তো মার্কেট যদি এখান থেকে আবার একই রকমভাবে রেঞ্জে চলতে থাকে, তাহলে আমরা একটা সোমবার মন্ডেতে আমরা একটা গুড মুভমেন্ট দেখতে পাবো। ঠিক আছে, মন্ডেতে আমরা একটা মার্কেট আপসাইড বা ডাউনসাইড একটা ট্রেন্ড ডিসাইড হবে। কিন্তু কালকের মার্কেটে ট্রেন্ড ডিসাইড হতেও পারে, আবার নাও হতে পারে। যতক্ষণ না পর্যন্ত আপার সাইডে 25,142 বা 25,181 ক্রস করছে, ততক্ষণ পর্যন্ত আমরা আপ সাইডে প্ল্যান করতে পারবো না। আর ডাউন সাইডে যতক্ষণ না পর্যন্ত 25,000 এই রাউন্ড লেভেল ক্রস করছে, ততক্ষণ পর্যন্ত আমরা ডাউন সাইড প্ল্যান করতে পারবো না। ওকে, সো কাল ভেরি ক্রুশিয়াল মার্কেট হতে চলেছে। তো এখান থেকে লেভেলগুলো আমরা দেখে নিই। এখানে যদি ধরো এই একটা রেঞ্জ রয়েছে, ওকে, 24,040 থেকে 25,040 পর্যন্ত। ওকে, এই যে এই রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রেঞ্জ হয়ে যায়, কারণ এখানে মার্কেট ক্লোজও করেছে, এখানে মার্কেট একটা টাচ করে ঘুরে গেছে। ঠিক আছে, তো এই লেভেলটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট লেভেল হয়ে যায়। এই লেভেল ওয়াইজ আমরা অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারি। ঠিক আছে, মার্কেট যদি কাল ফ্ল্যাট ওপেন হয় বা স্লাইডলি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে আবার আমরা একটা এরকম সিনারিও দেখতে হবে যে আমরা যদি ট্রেড করতে চাই, তাহলে সেকেন্ড হাফে যাওয়ার পর আমরা 12টা, 12:30 কি 1টার পর আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি অ্যাজ পার প্রাইস মুভমেন্টাম দেখে। ঠিক আছে, তো 25,100, 200 এই সব লেভেলগুলো, 25,100, 120 এই লেভেলগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট লেভেল। প্রত্যেকটা জায়গাতে বায়ার সেলার অ্যাকুমুলেট হচ্ছে। ওকে, তো কাল আমরা ট্রেন্ডিং মার্কেটের জন্যও প্ল্যান করতে পারি, যদি মার্কেট আপসাইড এই লেভেল এবং ডাউন সাইড 25,000 ব্রেক করে তারপর। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট দেখে নিই। আমাদের নেক্সট আছে ফিন নিফটি। দেখো, ফিন নিফটি তো আরও ন্যারো রেঞ্জ ক্রিয়েট করেছে। ফিন নিফটি মাত্র 26,630 থেকে, 26,630, 1 মিনিট, 26,630 থেকে 26,540 এই রেঞ্জে, এই 100 পয়েন্টের একটা রেঞ্জ, মোটামুটি একটা 100 পয়েন্টের রেঞ্জ, এই রেঞ্জেই কিন্তু মার্কেট পুরো একদম একটা সাইডওয়েজ মার্কেট দিয়েছে। ওকে, এইটা হচ্ছে পুরোটাই সাইডওয়েজ মার্কেট। তো মার্কেট একদিন সাইডওয়েজ দিয়েছে, দুদিন সাইডওয়েজ দিয়েছে। তো আমরা এবার একটা ট্রেন্ডিংয়ের জন্য প্ল্যান করতে পারি। মার্কেট প্রথমে ট্রেন্ডিং ছিল, তারপর ভলাটাইল হলো, তারপর এখন সাইডওয়েজ যাচ্ছে। তো এরপর আমরা একটা আবার ট্রেন্ডিংয়ের জন্য বা আপসাইড আদারওয়াইজ ডাউন সাইড ট্রেন্ডিংয়ের জন্য প্ল্যান করতে পারি। তো মার্কেট দেখো, মার্কেটে এত নিউজ হিট করছে পরপর। কাল তোমাদের একটা স্টক দিয়েছিলাম, কুমিন্স ইন্ডিয়া। ওকে, তো কুমিন্সে আজ যারা ট্রেড করেছে তারা আজকে একটা ডিসেন্ট রিটার্ন পেয়েছো। এটা তো সাইডওয়েজ মার্কেটই ছিল। আমি রেকমেন্ড করি, যখন সাইডওয়েজ মার্কেট থাকবে তখন তোমরা স্টক স্পেসিফিক অ্যাকশান দেখো। স্টক যদি ভালো চলে তো অবশ্যই স্টকে ট্রেড করো। ঠিক আছে, তো এই জায়গাতে দাঁড়িয়ে তো আমাদের কাল প্ল্যান অফ অ্যাকশান কী হওয়া উচিত? কাল যদি মার্কেট ফ্ল্যাট খোলে বা এই রেঞ্জের মধ্যে খোলে, তাহলে মার্কেট কিন্তু যতক্ষণ না পর্যন্ত 26,629 আর ডাউন সাইডে 26,550 বা 540, ওকে, এই দুটো লেভেল যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ অবধি আমরা কোনো প্ল্যান করতে পারবো না আদারওয়াইজ আপসাইড বা আদারওয়াইজ ডাউন সাইড একটা ট্রেন্ডিং মার্কেটের। তার আগে আমরা একটা হেজ পজিশান নিয়ে চলতে পারি। যে তোমরা যারা হেজ পজিশন সম্বন্ধে জানো না, আমি হেজের একটা ভিডিও আনবো, যে হেজ কীভাবে করবে, ফিউচারের সঙ্গে অপশানের হেজ কীভাবে করবে, সমস্ত ভিডিও নিয়ে আসবো। অনেকে বলে যে অপশান সেলিংয়ের কথা, আমি বলি অপশান সেলিং করতে 2 লাখ টাকা লাগে, 3 লাখ টাকা লাগে ওয়ান লট সেল করতে গেলে। কিন্তু দেখো, অ্যাকচুয়ালি হেজ করলে কিন্তু তোমার 30 থেকে 50,000 টাকার মধ্যেই তোমাদের হেজ হয়ে যায়। ঠিক আছে, তো অপশান সেলিং একটু রিস্কি বাট কনস্ট্যান্ট প্রফিট দেয়। ঠিক আছে, তো তোমাকে রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে হবে। তো তোমরা যদি 3-4 বছর 5 বছরের এক্সপিরিয়েন্স হয় তবেই অপশান সেলিং করো, নাহলে অপশানে আসার দরকার নেই, স্টক ট্রেড করো। কিন্তু মার্কেট অ্যানালাইসিসটা শিখে নাও, এই জায়গাতে মার্কেট কীভাবে মুভমেন্ট করছে। ঠিক আছে, তো ধরো মার্কেট এখান থেকে আবার গ্যাপ আপ ওপেন হলো। ওকে, অনেকটা গ্যাপ আপ ওপেন হলো এই লেভেলে। তখন কী হবে? তখন পরপর যে ওপরের লেভেলের যেসব রেজিস্ট্যান্সগুলো রয়েছে, সেই রেজিস্ট্যান্সগুলো বারবার কনসলিডেশন করবে, আবার পরের রেজিস্ট্যান্সে যাবে। এইভাবে মার্কেট একটা আপসাইডে যেতে পারে। ঠিক আছে, মার্কেট একটা আপসাইডে যেতে পারে। দেখো, বারবার বলি যে মার্কেট একটা কনসলিডেশন ফেজের পর মার্কেট একটা ট্রেন্ডিং হয়। ঠিক আছে, আদারওয়াইজ একটা বিগ মুভমেন্ট দেয়। এর একটা উদাহরণ দেখাবো তোমাদের, এর একটা একদম প্রত্যক্ষ উদাহরণ দেখাবো। এই ভিডিও শেষ পর্যন্ত তৈরি থাকার। ভিডিওটা ভালো লাগলে একদম লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো চলো এই জায়গাতে দেখছি, এই জায়গাতে যদি মার্কেট ওপেন হয় তাহলে মার্কেট একটা হায়ার হাই প্যাটার্ন বানিয়ে ওপরে যেতে পারে। ঠিক আছে, তো এরপর যদি মার্কেট এই নিচে ওপেন হয় তাহলে এইখানে একটা কনসলিডেশন রেঞ্জ ছিল,
তো মার্কেট এখান থেকে যদি প্রাইস অ্যাকশন বানিয়ে নিচের দিকে আসে 26,411 যদি ক্রস করে ডাউন সাইডে, তাহলে মার্কেটে কিন্তু একটা ডাউন মুভ আসতে পারে। ওকে, তারপর সেই অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করতে পারি। তো চলো স্টক দেখে নিই, স্টক কী রয়েছে। তো স্টকের চার্টে চলে এসেছি। প্রথমেই যে স্টকটা আমরা দেখবো, এটা আমি ওয়ান ডে করে নিই, ওয়ান ডে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা দেখছি জেএসডব্লিউ এনার্জি। ঠিক আছে, জেএসডব্লিউ এনার্জিতে কী দেখতে পাচ্ছি, জেএসডব্লিউ এনার্জিতে মার্কেট একটা ভলাটিলিটির পর এখানে একটা ফ্রেশ ব্রেকআউট দিয়েছে। এখানে একটা ট্রেন্ডিং লাইন, এই ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে। ওকে, ট্রেন্ড লাইন ব্রেক করার মানে হচ্ছে মার্কেট এই দিকে আসতে পারে, এর সাইন। ঠিক আছে, তো তাহলে জেএসডব্লিউ এনার্জি আমরা কোথায় সেল করতে পারি, 520 যদি নিচে আসে তাহলে আমরা সেল করতে পারি। আমাদের টার্গেট, ইনিশিয়াল টার্গেট 510 হওয়া উচিত। আমরা একটা 3 থেকে 4 পয়েন্টের বা 4 থেকে 5 পয়েন্টের এসএল নিয়ে চলবো। ওকে, নেক্সট স্টক আমাদের কি আছে চলো দেখে নিই। নেক্সট স্টক আমাদের আছে ডক্টর রেড্ডি ল্যাব। ওকে, ডক্টর রেড্ডি ল্যাবে কী হয়েছে, ডক্টর রেড্ডি ল্যাব দেখো এখান থেকে একটা সুন্দর প্রাইস অ্যাকশন প্যাটার্ন বানিয়ে হ্যাঁ মার্কেট ব্রেক করেছে। তো ওয়ান টাইপ অফ হেয়ার অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়ে ব্রেক করেছে। এখানে একটা ট্রেন্ড লাইন ছিল। ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটা আপ সাইডে গিয়ে ব্রেক করেছে। তো এখান থেকে কী করা যেতে পারে, এখান থেকে আমরা বাই করতে পারি। বাই কোথায় করতে পারি, যখন 1280-র ওপর যদি মার্কেট যায় তাহলে আমরা একটা বাইং অপরচুনিটি দেখতে পারি। আমাদের রাউন্ড লেভেল 1300 পর্যন্ত টার্গেট থাকা উচিত। ওকে, আর আমরা একটা 5 থেকে 7 পয়েন্ট কি 8 পয়েন্টের টার্গেট নিয়ে চলবো, এসএল নিয়ে চলবো। ওকে, নেক্সট আমাদের স্টক কী রয়েছে, নেক্সট আমাদের স্টক রয়েছে এইচডিএফসি এএমসি। ঠিক আছে, এইচডিএফসি এএমসি দেখো, এইচডিএফসি এএমসি খুব সুন্দরভাবে মোমেন্টাম করে এগোচ্ছে। এইচডিএফসি এএমসি আমি অনেক আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, লাইক মে মাসে বা তারও আগে, মে মাস নাগাদ দিয়েছিলাম। তো দেখো সুন্দর প্রাইস অ্যাকশন বানিয়ে ওপরের দিকে উঠেছে। ঠিক আছে, এইচডিএফসি এএমসিতে কী হয়েছে, এইচডিএফসি এএমসিতে একটা 2 দিন কনসলিডেশনের পর একটা ফ্রেশ ব্রেকআউট দিয়েছে। ওকে, আমি বারবার বলেছি, আগেও বললাম যে কনসলিডেট করলে মার্কেট ফ্রেশ ব্রেকআউট দেয়। ঠিক আছে, মার্কেট 2 দিনের কনসলিডেশন তারপর একটা ফ্রেশ ব্রেকআউট দিয়েছে। ফ্রেশ ব্রেকআউটটা কোথায় দিয়েছে, 5794। তাহলে আমরা এটাকে 5800 এর ওপরে গেলে আমরা এটাকে বাই করতে পারি। আমাদের ইনিশিয়াল টার্গেট কোথায় হওয়া উচিত, আমাদের এখানে ইনিশিয়াল টার্গেট হওয়াই উচিত না। আমাদের ইনিশিয়াল টার্গেট কেন হওয়া উচিত না, কারণ মার্কেট কতটা মুভমেন্ট করবে আমরা জানি না। আমরা একটা স্টপ লস মেনটেন করতে পারি এখানে 15 পয়েন্টসের। ওকে, 15 পয়েন্টসের স্টপ লস আমরা ট্রেল করে এগিয়ে নিয়ে যেতে পারি। ওকে, মার্কেট যেখানে পর্যন্ত প্রফিট দিতে চায় মার্কেট সেখান পর্যন্ত প্রফিট দেবে। ওকে, আমরা একটা স্টপ লস ট্রেলিং করতে পারি এখানে। তো চলো নেক্সট আমরা দেখে নিই, নেক্সট কী রয়েছে। নেক্সট রয়েছে টাইটান। তো টাইটানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টাইটান একটা খুব সুন্দর মোমেন্টাম দিয়েছে। তো 4 দিন পরপর মুভমেন্ট করার পর এখানে যে গ্যাপটা রয়েছে, গ্যাপটা অলমোস্ট ফিল করতে এসছে। তো এই পর্যন্ত মার্কেট আসতে পারে কাল একটা আপমুভ দেওয়ার পর। ওকে, তো কাল আপমুভ দিলে কাল কোথায় মার্কেট ওপেন হতে পারে, এবং যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, মার্কেট যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু আমি যে স্টকগুলো রেকমেন্ড করি সেই স্টকগুলো অ্যাভয়েড করাই বেটার। ঠিক আছে, তো মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি 3620 ওকে এর ওপরে মার্কেট যায় তাহলে আমাদের একটা ইমিডিয়েট বাইং করা উচিত। ওকে, তো তারপর আমাদের 3642 এই পর্যন্ত আমাদের ইনিশিয়াল টার্গেট থাকা উচিত। ওকে, একটা এসএল নিয়ে চলবো আমরা 10 to 12 পয়েন্টসের। ওকে, এইবার চলো আমরা দেখি, গতকাল বলেছিলাম কুমিন্স ইন্ডিয়া আমি বাই করতে বলেছিলাম গতকাল, কারণ একটা কি বলেছিলাম, একটা কনসলিডেশন ফেজের পর মার্কেটে একটা মোমেন্টাম আসে। তো কাল আমরা সুন্দরভাবে দেখেছিলাম একটা জিনিস, কাল আমরা সুন্দরভাবে এটা ইলাবোরেট করেছিলাম যে দেখো এই কদিন কনসলিডেট করেছে মার্কেট, তারপর একটা ছোট্ট মোমেন্টাম দিয়েছে, এটা একটা উইথ হাই ভলিউম মোমেন্টাম। ঠিক আছে, হাই ভলিউম মোমেন্টাম, এই হাই ভলিউম মোমেন্টামের পর মার্কেট কিন্তু আপসাইডে মুভ করতে পারে। ঠিক আছে, এই ছিল আমাদের স্ট্র্যাটেজি। দেখো সুন্দরভাবে আপসাইডে মুভ করেছে মার্কেট। ওকে, মার্কেট অনেকটা মুভ করেছে, মার্কেট মোটামুটি 1.78%, অলমোস্ট 2%-এর মুভমেন্ট এসছে মার্কেটে। ওকে, মার্কেটে 2%-এর মুভমেন্ট এসছে। তো তোমরা যদি 2% ইন্ট্রাডে বেসিসে ইনকাম করতে পারো, ইটস আ ডিসেন্ট প্রফিট। ঠিক আছে, সমস্ত কিছু চার্জ বা ব্রোকারেজ বাদ দিয়েও তোমাদের এটা একটা ডিসেন্ট প্রফিট থাকবে। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, বেশি বড় করবো না ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। আমি তোমাদের জন্য প্রত্যেক দিন অ্যানালাইসিস আনছি। আজ সকালে একটা নতুন ভিডিও এসেছে, সেই নতুন ভিডিওটা তোমরা দেখতে পারো লার্নিং সিরিজের। ওকে, তো দেখা হচ্ছে কাল আবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, হ্যাপি ট্রেডিং।